হ্যালো জান পাখিরা, আমি আবারও ব্যাক করেছি আমার অসুস্থ শরীর নিয়ে। আশা করি তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করবে যেমনটা আগে করেছিলে। তো অসুস্থ থাকার কারণে আমার এডিটে আর ভয়েসে কিছুটা সমস্যা হতে পারে, যেহেতু আমার হাতে সমস্যা। আশা করি তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে। তো আজকে চলো দেরি না করে শুরু করা যাক একটা ওয়ান শর্ট কিউট লাভ স্টোরি। হোয়াট দ্য হেল তে, তুই এগুলো কি পরেছিস? শাড়ি পরেছিস তো আবার পেট বের করে? ছেলেদেরকে দেখাইতে মন চাইতেছে তোর পেট? এত সুন্দর শাড়ি, এত সুন্দর বডি, এগুলো দেখাইতে মন চায় তোর? এত সুন্দর করে চুল কেন বেঁধেছিস? চোখে কাজল কেন দিয়েছিস এরকম কালো করে? মায়াবী চোখ দেখিয়ে পোলাপাইন পাঠাইতে চাইতেছিস? হ্যাঁ, তুমি এগুলা কি কি বলতেছো জাঙ্কুক ভাইয়া? আমি তো বুঝতে পারতেছি না কিছুই। আজকে যে জিমিন আপুর জন্মদিন, এই জন্যই তো জিমিন আপু বললো এরকম ভাবে শাড়িটা পরতে। বুঝতে পারতেছিস না নাকি না বোঝার ভান করতেছিস? জিমিন তোকে বললো আর তুই এরকম পেট বের করে শাড়ি পরে ফেলবি? এত এত গেস্ট, এত এত ছেলে এখানে, সবাই তোকে দেখতেছে। মুগ্ধ করার জন্য পোলাপাইনরা এত শখ, তোর পোলাপাইনরা আকৃষ্ট করার। জাঙ্কুক ভাইয়া, এবার কিন্তু তুমি বেশি বেশি বলতেছো। আমি বেশি বেশি বলতেছি? আমি তোকে বেশি বেশি বলতেছি? দাঁড়া। এই বলেই জাঙ্কুক তেইকে জোর করে তার কাছে টেনে এনে তার শাড়িটা খুলে দিল এবং তার হাত দুটো মুঠো করে দেয়ালের সাথে পিন করলো। হাতে কাচের চুড়ি ভেঙে তের হাতে ঢুকে গেল, রক্ত পড়া শুরু করলো। সেদিকে জাঙ্কুকের কোনো খেয়াল নেই, সে রাগে ছটফট করতে শুরু করলো। আমি যদি আর কখনো দেখছি তুই এমন ভাবে ছেলেদের আকৃষ্ট করার চেষ্টা করতেছিস না, আমার থেকে খারাপ আর কেউ হইতে পারবে না, এটা তুই মাথায় রাখিস। এ বলেই জাঙ্কুক তের গলার চেনটা টেনে ছিঁড়ে ফেলে তেকে ধাক্কা দিয়ে ফ্লোরে রেখে দিয়ে সে রুম থেকে চলে যায়। তে কান্না শুরু করে দেয়, কারণ জাঙ্কুক এমনভাবে তার গলা থেকে চেনটা খুলে ফেলে তার গলায় একটা আঁচড় পড়ে যায়। সে লজ্জা, ভয়, ভীতিতে সে কান্না শুরু করে দিল। সে কখনো কল্পনাও করতে পারেনি যে আজকে তার সাথে এমন কিছু হবে। এটা হচ্ছে জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক হচ্ছে আরএম আর জিনের ছেলে। তার আরেকটা বোন আছে, বোন হচ্ছে জিমিন, তার ছোট বোন। আর তেই আর সুগা হচ্ছে তার ফুফুর ছেলে মেয়ে। ফুফা তাদেরকে ছোট রেখেই মারা যায়, তাই তে আর সুগা জাঙ্কুকদের সাথে জাঙ্কুকের বাড়িতেই থাকে। এক্সট্রিমলি সরি রে, আমি বুঝতে পারিনি যে জাঙ্কুক ভাইয়া তোকে এভাবে বকবে শাড়ি পরাতে। আই এম সরি, আমি যদি জানতাম যে জাঙ্কুক ভাইয়া এভাবে রিঅ্যাকশন করবে, আমি তোকে কখনোই শাড়ি পরতে বলতাম না। আরে জিমিন, বাদ দে, এটা আমার লাগছিল আর আমিও একটু দুষ করেছি। আমারও উচিত হয়নি ওভাবে শাড়ি পরা। জাঙ্কুক ভাইয়া যা করছে ভালোই করছে। আচ্ছা ঠিক আছে, আবার চল ঘুমাইতে যাই। কালকে সকালবেলা উঠে আবার কলেজে যেতে হবে, বিরক্তকর। কলেজটা না থাকলে কতই না ভালো হইতো। এই প্রিন্সিপাল শালা শয়তান, একদিন কলেজে না গেলে পরদিন গার্ডিয়ান টাকায় টিচার দেয়, উল্টাপাল্টা কথা বলে। আরে জিমিনা, মন খারাপ করিস না, চল ঘুমাই যাই, সকালে উঠে কলেজে চলে যাব। আর তোর হোমওয়ার্ক তো আমি করে দিই, এটা নিয়ে তোর এত কান্না করার কি আছে? মন খারাপ করিস না, এসো। তারপর জিমিন আর তে দুজন ঘুমিয়ে যায়। পরদিন কলেজ থেকে ফেরার পথে জিমিন আর তে দেখতে পেল রাস্তায় অনেকগুলো গুন্ডা মারপিট করতেছে। এটা দেখে জিমিন দৌড়ে গিয়ে গুন্ডাগুলোকে থামানোর চেষ্টা করলো। কি করতেছেন আপনারা? এগুলো একটা নিরীহ ছেলেকে এইভাবে মারতেছেন? বাবা মা কি সামান্য শিক্ষাটুকু দেয় নাই? এভাবে রাস্তাঘাটে আপনারা মারামারি করেন? শিক্ষা না পেলে কলেজে ভর্তি হন, আবার পড়াশোনা করেন, এগুলো কি করেন রাস্তাঘাটে? কি আজব! আপনাদের সবাইকে পুলিশে দিব আমি। জিমিন, এখান থেকে চল, এখানে আর কথা বাড়াস না, ঝামেলা হবে। জিমিন, কি ঝামেলা হবে? কি ঝামেলা হবে? তুই আমাকে ঝামেলার কথা শিখাচ্ছিস? ওরা এখানে ঝামেলা করতেছে, আমি ওদেরকে পুলিশে দিব। একে তো একটা নিরীহ ছেলেকে মারতেছে, তার উপর তুই বলতেছিস তুই এই ছেলেগুলোকে ভয় পাইতে পারিস। আমি ভয় পাই না। জিমিন, ইউ হ্যাভ নো আইডিয়া তুই কার সাথে কথা বলতেছিস। জিমিন, এখানে খুব বড় ঝামেলা হতে চলেছে, প্লিজ এখান থেকে চল। আমি চাই না আর কোনো ঝামেলা হোক, প্লিজ প্লিজ প্লিজ। দেখতে আজকে ওনাদেরকে আমি পুলিশে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি এখান থেকে কিছুতেই যাচ্ছি না, আমি ওদেরকে পুলিশে দিব, তারপরে আমি এখান থেকে বাড়িতে যাব। এর আগে আমি এক পাও এখান থেকে নড়ব না। তো জিমিন আর তে কথা বলতেছে, এর মাঝখানে একটা গুন্ডা এসে জিমিনের সামনে দাঁড়িয়ে বলতেছে, আরে মামার মেয়ে জিমিন, am I right?
দেই। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভাইয়া সরি ভাইয়া, আরে মামার মেয়ে জিমিন, ভাইয়া চলে যাইতেছি এখান থেকে, প্লিজ কিছু ভুলো না ভাইয়া, প্লিজ ভাইয়া আমি বাড়িতে চলে যাচ্ছি, আর 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 আসবো না এদিকে ভাইয়া, প্লিজ। তাই তুই কি ভাইয়া শুরু করে দিছিস? তুই আগে থেকে চিনিস? তুই ওনাদেরকে এত ভয় পাইতেছিস কেন? তুই কি তাদেরকে আগে থেকে চিনিস? সত্যি কথা বলতো, এরা কে? উনি কে? তুই সত্যি কথা বলতে, তুই কি আগে থেকে তাদের সাথে হাত মিলানো? সত্যি কথা বল। জিমিন, উনি সুগা ভাইয়া, আমি তোকে না করছিলাম এখানে পেঁচাল পারতে, তুই পেঁচাল পারছিস। কে সুগা? কিসের সুগা বুগা সুগা? চিনি না কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে কেন বললি না? সুগা আস্তে আস্তে জিমিনের অনেকটা কাছাকাছি এসে দাঁড়ায় আর জিমিনের কানের সামনে থেকে চুলগুলো সরিয়ে বলে, বাহ, আরে মামার মেয়ে তো ভালো সুইট, নজর না লাগুক কারো। ভাইয়া ভুল হয়ে গেছে, সরি ভাইয়া, আর করবো না ভাই, মাফ করে দেন। আমি জানতাম না এটা আসলে আপনি তো বাড়িতেও যান না, আমি চিনবো কিভাবে আপনাকে? সেই ছোটবেলায় দেখছিলাম, এখন তো আপনাকে চেনাও যায় না, আপনি বাড়িতে যান না। আমাকে তুমি না চিনলেও হবে, ভুলে যাও আমাকে, মানুষ যেভাবে আমাকে ভুলে গিয়েছে। যাই হোক, আজকের কাহিনী যাই হয়েছে সম্পূর্ণটা ভুলে যাবা। আর এই রাস্তা দিয়ে তোকে আমি না করছি না এখানে আসতে, তুই কেন এই রাস্তা দিয়ে বারবার বাড়িতে যাস? আসলে ভাইয়া আমাদের অনেক তাড়া ছিল, তো এই জন্য শর্টকাট রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমি তো জানতাম না যে তুমি এখানে থাকবা। ওই যে দেখ, দূরে একটা কালো রঙের বাড়ি দেখা যাচ্ছে, সেটা আমার। যেহেতু আমার বাড়িটা এখানে, সেহেতু আমি এখানেই থাকবো। তোকে বহুবার বলেছি চলে আয় এখানে, না, তুই তোর মামার বাড়ি ছাড়া, তোর প্রাণের প্রিয় কলিজার মামার বাড়ি ছাড়া তুই আসবি না এখানে। ভাইয়া তুমি মামা মামিকে ভুল বুঝতেছো, আসলে মামা মামি জাঙ্কুক ভাইয়া কেউ এমন না, ওরা অনেক ভালো মানুষ, আমাকে অনেক আদর করে, আমাকে অনেক যত্ন করে সেখানে রাখছে। তুমিও আসো না, মামা মামি তোমার কথা প্রায় বলে, কিন্তু তুমি তো সেই ছোট্টবেলা বাড়ি ছেড়ে আসছো, আর যাও না। মামা মামি আমরা সবাই তোমাকে অনেক মিস করি। তোর এই এক্সকিউজ তোর কাছে রাখ, আমাকে দিতে আসবি না। আমি তোর থেকে 6 বছরের বড়, সো আমি জানি কে কেমন, আমাকে বোঝাতে আসবি না। তোকে আমি লাস্টবারের মতো বলছি, তুই কি এখানে আসবি? আমি এখানে একা থাকি, তুই কি এখানে আসবি? যদি আসিস আমি তোকে সম্পূর্ণভাবে নিয়ে আসবো এখানে, আর ওখানে যেতে দেব না। আর যদি না আসিস তাহলে তুই কখনোই আমার সাথে যোগাযোগ রাখবি না, কখনোই আমার সাথে কথা বলবি না। ভাইয়া সরি, আমি মামা মামির সাথে বেইমানি করতে পারবো না। ওরা আমাকে অনেক আদর করে আমাকে বড় করে তুলেছে, আমাকে অনেক আদর করে রাখছে, আমি তাদের সাথে বেইমানি করে চলে আসতে পারবো না। সুগা ভাইয়া তুমিও প্লিজ চলো, একটা বার চলো, মা বাবা তোমার জন্য অনেক 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 অপেক্ষা করছে, ওরা প্রত্যেক দিন তোমার কথা বলে। ভাইয়া প্লিজ প্লিজ তুমি চলো আমাদের সাথে। তোর মুখোমুখি আর কখনো হতে চাই না, আশা করবো তুই আর কখনো আমার সামনে পড়বি না। এই বলে সুগা এখান থেকে চলে যায়, আর মাটিতে বসে পাগলের মতো কান্না করতে থাকে। জিমিন তাকে সামলাচ্ছে, কিন্তু হচ্ছে না, সে তার কান্না করেই যাচ্ছে পাগলের মতো। শত হোক তার ভাই তার সাথে আজকে এমন ব্যবহার করলো। সুগা তার মামা মামিকে দেখতে পারে না, তার অন্যতম কারণ হচ্ছে সুগার বাবা মা যেদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সেদিন গাড়ির চালক ছিল সুগার মামা আরএম, তাই সে তার মামার বাড়িতে থাকেও না, সেখান থেকে চলে এসেছে এবং সে তার মামা মামিকে ভুল বুঝতেছে। কিরে, তোদের কলেজ ছুটি দিয়েছে দুপুর 1টায়, কিন্তু তোদের বাড়িতে আসতে আসতে সময় লাগলো বিকাল 4টা। এতক্ষণ লাগে তোদের বাড়িতে আসতে? রাস্তাঘাটে কি করেছিস? বাড়িতে ঢুকতেই জাঙ্কুকের এমন রাগী কণ্ঠস্বরে জিমিন আর একদম ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। জিমিন জাঙ্কুকের কথার উত্তর দিল, আসলে ভাইয়া আজকে না আসার সময় একটা বিরাট কাহিনী হয়ে গেছে, জানিস? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে রাস্তাঘাটে? তুই আমাকে কল দিলি না? আসলে ভাইয়া আজকে আসার সময় না আমরা সুগা ভাইয়াকে দেখছি। সুগা ভাইয়াকে তো চিনোই, তের একমাত্র লোক কি ভাই। হোয়াট দ্য ফাক অফ দিস, তোরা আবার ওই রাস্তা দিয়ে গিয়েছিস? জিমিন আমি তোকে আগে ওয়ার্নিং দিয়েছিলাম ওই রাস্তা দিয়ে কখনোই বাড়িতে আসবি না, তুই তারপরেও গিয়েছিস। আর
আরে ভাইয়া কাহিনী তো শোনো। সুগা ভাইয়া না তেকে বলছে সুগা ভাইয়ার বাড়িতে চলে যেতে। জিমিনের মুখে এই কথা শুনে তো জাংকুক একদম অবস্থা খারাপ। সে আগে খটখট করতে করতে তের দিকে তাকালো, তারপর আচমকা তের হাত ধরে টানতে টানতে গরুর মতো, পুরাই গরুর মতো টানতে টানতে জাংকুকের রুমে নিয়ে তাকে ফালায়, দরজাটা বন্ধ করে দেয়। জাংকুক ভাইয়া তুমি কি কি করতেছো এগুলো? জাংকুক ভাইয়া, জাংকুক ভাইয়া তুমি দরজা আটকিয়েছো কেন? চলে যাওয়ার খুব স্বপ্ন? এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার তোর খুব স্বপ্ন? তোকে আমি যাওয়াচ্ছি এখন। এই বলেই হিংস্রতার সাথে জাংকুক তের ঠোঁটজোড়া দখল করে নিল। পাগলের মতো করতে থাকলো জাংকুক। তেই জাংকুককে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল এবং তার গালে একটা থাপ্পড় মারলো। এটাতে জাংকুক আরো বেশি রেগে গেল আর তেকে আরো বেশি করে শক্ত করে দেয়ালের সাথে পিন করে ধরলো। তুমি আমাকে ছাড়ো জাংকুক ভাইয়া, তুমি আমাকে এক্ষুনি ছাড়ো, নাহলে কিন্তু আমি এখন চেঁচাবো। আমি কিন্তু মামা মামাকে ডাকবো। জিমিন আমাকে বাঁচা, জিমিন আমাকে বাঁচা। তুই চুপ কর, তুই একদম চুপ কর। তোর খুব স্বপ্ন আমাকে ছেড়ে চলে যাওয়ার? আমি তোকে যাওয়াচ্ছি। তোকে আগলে রাখতে চেয়েছিলাম বুকের মাঝখানে, কিন্তু তুই তো চলে যাবি তোর ভাইয়ের কাছে। আমাকে তো ভালো লাগে না, আমার ভালোবাসা তো সহ্য হয় না। তুমি তুমি আর ভালোবাসা জাংকুক ভাইয়া? তোমার মুখে ভালোবাসা শব্দটা মানায় না, এটা তুমি মাথায় রাখো। তের মুখে এই কথা শুনে জাংকুক লিটারালি শকড হয়ে গেছে। সে ভুল বুঝতে পারছে যে আসলেই তার এমন ব্যবহার করা ঠিক না। সে তের সাথে ঠিক ব্যবহার করতেছে না, সে উল্টাপাল্টা ব্যবহার করতেছে। তারপর জাংকুক তের পায়ের কাছে বসে যায়। তে তে আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি পাগল হয়ে গেছি, আমি ভাবছি যে তুই আমাকে আসলেই ছেড়ে চলে যাবি। তুমি তো একটা বার আমার কথাটা শুনতে পারতে জাংকুক ভাইয়া। তুমি জিমিনের কথাটা শুনো নাই, তুমি আমার কথাটা শুনো নাই। উল্টো তুমি আমাকে একদম গরুর মতো টানতে টানতে তোমার রুমে এনে আমার সাথে এমন শুরু করে দিয়েছো। আমি সুগা ভাইয়াকে না করে দিয়েছি যে আমি যাব না, আমি এখানে মামা মামির সাথেই থাকবো, তোমাদের সাথে থাকবো। কিন্তু তুমি তো আমার কথা শুনলা না। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না, আমাকে মাফ করে দে প্লিজ প্লিজ। আমি যে তোকে বড্ড বেশি ভালোবাসি। তেই জাংকুককে আর কিছু বললো না। সে জাংকুককে পাশ কাটিয়ে জাংকুকের রুম থেকে সোজা চলে গেল। অপরদিকে জিমিন তার রুমে একদম নাচানাচি করে একদম উল্টাই ফেলতেছে। প্রেমে পড়েছে জিমিনা, প্রেমে পড়েছে। ও চেনা এক গুন্ডা আমায় পাগল করেছে। এই অচেনা না, চেনা এক গুন্ডা আমায় পাগল করেছে। হেই প্রেমে পড়েছে জিমিন, প্রেমে পড়েছে। অচেনা এক গুন্ডা, সরি চেনা এক গুন্ডা আমায় পাগল করেছে। কি রে তুই গান গাইতেছিস, নাচতেছিস? কে তোরে পাগল করছে? সত্যি কথা বলতো জিমিনা, কে কে? কোকি কিছু না কুছ নেই, কুছ নেই। এই তুই হোমওয়ার্ক করতো, আমাকে তো পেঁচাল দিস না। জিমিন তের কথা সম্পূর্ণ ইগনোর করে সে তার মা জিনের রুমে চলে যায়। তুই বিয়ে করবি না বললেই হইলো? হ্যাঁ, এগুলো কোন ধরনের ফাইজলামি জিমিন? আমি তোকে ভালো একটা ছেলের সম্বন্ধ দিলাম, এত ভালো ছেলে তুই জীবনে দেখছস? দুই চোখে দেখছস? চোখে দেখবি যত সব গুন্ডা বদমাইশ ফাজিল, এগুলোই তোর চোখে পড়বে। ভালো ছেলে নম্রভদ্র ছেলে তোর চোখে পড়বে না। এই ছেলে কি জীবনে দেখছস? এত ভালো ছেলে কই পাবি তুই? ছেলের একটা সম্বন্ধ আনলাম না, তাই না বিয়ে করতো না? বাল ফালাইবা তুমি সারা জীবন, বালই ফালাইবা? আমি তাই করবো। মাত্র আমি কলেজে পড়ি, সবে মাত্র। আমার এখন বিয়া দেওয়ার লেগে ফাল উঠতে গেছে গাড়ির জন্য। তোমার তো ফাল উঠে কিনে আমার বিয়া দেওয়ার লেগে চোখে কি অন্য কিছু দেখো না, খালি বিয়া বিয়া দেখো? এত ভালো ছেলে আমি চোখে দেখি নাই। সো এই ছেলের সাথেই তোর বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। সো কালকে কলেজে যাওয়ার দরকার নাই, তুই আর তেই মিলে রেডি হয়ে থাকবি। জিমিন তার মাকে বোঝাতে একদম অক্ষম হয়। জিন তার কথা থেকে অনড়। জিমিন তাকে না বোঝাইতে পারে রাগ করে তার রুমে চলে যায়। পরদিন সকালবেলায় ছেলেপক্ষ তাকে দেখতে আসে। জিমিন তার রুমে রেডি হচ্ছিল, তখন সে নোটিস করে তার দরজায় কেউ একজন দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে জিমিন এক প্রকার খুশি হয়ে আনন্দে আবার নাচানাচি শুরু করে দেয়। এই আমি কি ঠিক দেখছি? আমার পাত্রপক্ষ আপনি? সুগা ভাইয়া সত্যি আপনি? না না না, আমি কেন পাত্র হতে যাব? কোন অ্যাঙ্গেলে আমাকে পাত্র লাগতেছে? আমাকে তো জাংকুক
নিয়ে আসলো তের নাকি বিয়ের কথা চলতেছে, সেই জন্যই আমি এখানে আসলাম। তের বিয়ে না তো আজকে, তো আমাকে দেখতে আসার কথা ছিল। থাক, আমি ভাবছিলাম আপনি আমাকে দেখতে আসবেন। এই বাচ্চা মেয়ে, তোমার বয়স কত? তুমি জানো আমি তোমার কত বড়? তুমি এখানে আসছো আমাকে পাত্র মারাইতে। আমি ঠিক বয়সে বিয়ে করলে তোমার মতো একটা বাচ্চা আমার থাকতো। তুমি স্বপ্ন দেখো আমি তোমাকে বিয়ে করব? স্বপ্ন দেখি কি, আমি তো বিয়ে আপনাকেই করছি মিস্টার সুগার। আপনাকেই আমি বিয়ে করব। বয়স এটা কোনো ম্যাটারই করে না আমার কাছে। আমি আপনাকে ভালোবেসে ফেলছি মানে আমি আপনাকেই বিয়ে করব। এই মেয়ে, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে মামা, এত ভালো একজন মানুষ, তার মেয়ে মাথায় সমস্যা, এটা তো আগে জানতাম না। জিমিন আর সুগার কথোপকথনের মাঝখানে জাঙ্কুক তাদের সব কথাই শুনে ফেলে। এমন সময় জাঙ্কুক এসে সুগার কলার ধরে ফেলে। এই, তোর সাহস তো কম না? তুই আমার বোনের সাথে এমন কথা বলতেছিস? কুল ডাউন জাঙ্কুক, কুল ডাউন। এভাবে রিয়েক্ট করিস না, তুই আমাদের কথাটা শোন পুরোটা। কথা শুনবো? তুই কুল ডাউন মারাইতে আসছিস? আমি আমার কানে সব কিছু শুনেছি। তোকে আমি এই বাড়িতে এনেছিলাম তের জন্য, আর তুই কিনা আমার বোনের সাথে। ছি সুগা, ছি। জাঙ্কুক আর কোনো কথা না শুনে সুগার সাথে মারপিট লেগে গেল। সুগা জাঙ্কুক একে অপরকে প্রচুর মারপিট করতেছে। সুগা জাঙ্কুককে জড়িয়ে ধরার চেষ্টা করতেছে, কিন্তু জাঙ্কুক কোনো কথাই শুনছে না। জিমিনও তাকে আটকানোর চেষ্টা করতেছে, সে অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু জাঙ্কুক কোনো কথাই শুনছে না। সুগাকে সে অনবরত মেরেই চলেছে। আমার বোন বারবার তোকে আই লাভ ইউ বলতেছে, আর তুই তারে বারবার রিজেক্ট করতেছিস। তোর সাহস তো কম না? বল ওরে আই লাভ ইউ। তোর বোন আমি নিছি, আর আমার বোনকে অবশ্যই তোকে নিতে হবে, যেহেতু আমার বোন তোকে পছন্দ করে সুগা, নাইলে তোর লাশ আমি ফালাই দিব। দেখছো দেখছো জাঙ্কুকের মা, আমি আগেই বুঝে গেছিলাম জাঙ্কুক তের মধ্যে কিছু একটা চলতেছে। আর এখন জিমিন আর সুগার ব্যাপারটাও হয়ে গেল। ওরে আমার দুই দামরা বিদ্যার বাপ রে, এইগুলাই তুমি বুঝবা। বউয়ের যে একটু মন আছে, বউয়ের যে একটু বুঝতে হইব, এদিকে তোমার খেয়াল নাই। এর কিছুদিন পর জিমিন, সুগা আর জাঙ্কুক একই সাথে বিয়ে করে একই দিনে। আর এত আনন্দ হয় যা বলার বাহিরে। জান পাখিরা, আজকে স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আসলে আমি অসুস্থ ছিলাম, তো আমার সার্জারি হয়েছে, এর কারণে আমি খুব একটা অ্যাক্টিভ হইতে পারি নাই। এডিটিং এর সমস্যা, আশা করি তোমরা বুঝবে। টাটা, লাভ ইউ।